হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং স্পাইস ফিউশন। আজকে আমি আপনাদের সঙ্গে ইঁচড় চিংড়ির রেসিপি শেয়ার করতে চলেছি। ইঁচড় চিংড়ি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেটা এখানে শেয়ার করে দিয়েছি আমি, যে 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 ইনগ্রিডিয়েন্টসগুলো ইঁচড় চিংড়ি করার জন্য লাগে। তো সবার প্রথমে আমরা কি করব, এঁচড়টা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেটাকে সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য নুন দেব এবং তেল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার জন্য বসাবো। এবার চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে এবার অল্প কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে রাখবো। ওই তেলেই এবার এক এক করে আমি যে ইঁচড়টা সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি করে এঁচড়টাকে ভাজবো না, জাস্ট একটু হালকা ভাজা হয়ে গেলে এবার এঁচড়টাকে তুলে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করে সেই তেলে জিরা ফোড়ন দেব। জিরা ফোড়ন দেওয়ার পর 1 চামচ জিরা ফোড়ন দেওয়ার পর 3টে গোটা এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি এবং একটা শুকনো লঙ্কা ভেঙে এবং 2টো তেজপাতা দিয়ে সেটা গরম হতে দেব। এবার কাঁচা মশলা দিয়ে হালকা গন্ধ ছাড়লে এবার আমরা কেটে রাখা পেঁয়াজগুলোকে দেব। এবার পেঁয়াজটাকে আমি ভাজবো। সামান্য নুন দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে রাখবো পেঁয়াজটাকে সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি এর মধ্যে আদা 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা অ্যাড করব। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে একটু হালকা করে ভাজতে থাকবো। এবার আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজে, সেই টমেটোর পেস্টটা এর মধ্যে অ্যাড করব।
ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, টমেটোর যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার একে একে আমি মশলা অ্যাড করে নেব। প্রথমে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, দেন 1 চামচ হলুদ গুঁড়ো, দেড় চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করব এবং 2 চামচ ধনে গুঁড়ো অ্যাড করব। এবং 1 চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব একটু ঝালের জন্য। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এবং কষতে দেব। এবার সামান্য জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষতে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি 2 চামচ মতো দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাকে এখানে অ্যাড করে দেব। দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে হতে দেব। দেখতে পাচ্ছেন ভালো করে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করলাম এবং এঁচোড়টাকেও এর মধ্যে অ্যাড করব। এবার এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষতে থাকবো। এঁচোড় আর আলুটা ভালো করে কষেছি এবং পরিমাণ মতো নুন অ্যাড করলাম। ভালো করে এঁচোড়টাকে মশলার সাথে কষতে হবে, যত কষা হবে তত রান্নার টেস্ট ভালো আসবে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, এর মধ্যে পরিমাণ মতো আমার যতটা গ্রেভি দরকার সেই অনুযায়ী আমি জল অ্যাড করলাম। এবার এঁচোড় আর আলু যে মিশ্রণটা সেটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবং এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার এঁচোড় আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা চিংড়িটা এর সাথে অ্যাড করে দেবো। চিংড়িটা ভালো করে মিশিয়ে নেব, একটু ফুটতে দেবো। এবার আমি সামান্য চিনি অ্যাড করে দেবো। এবার 1 চামচ গরম মশলা অ্যাড করলাম এবং গরম মশলা অ্যাড করার পর আমি এঁচোড় চিংড়িটায় একদম শেষে 1 চামচ ঘি অ্যাড করে নেব। তাহলে রেডি আমাদের এঁচোড় চিংড়ি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।